হাই জ্যান, এখন কোথায় আছো? অফিসে? এইভাবে ক্যামেরা ধরে আছো কেন? আশেপাশে কি কেউ আছে? আরে না না, বাসায় এসেছি তো তাই। অনেক বেশি মিস করছি তোমাকে। এখন রাখি, পরে কথা বলবো। বাই। ওকে, আমরাও দেখে নিব তুমি কেমন ছেলে পছন্দ করেছো। জেনি ওর বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসে। ও তো একটা ভালো ছেলেকেই পছন্দ করেছে। আমি আরো ভাবছিলাম বান্দর টাইপ হবে। চুপ করো না। মা বাবা, মিট মাই বয়ফ্রেন্ড। এইভাবে না বলে নিয়ে আসা তোমার উচিত হয় নাই। সরি শ্বশুর শাশুড়ি, আপনাদের না বলে চলে এসেছি। সালাম করো গাধা। যদি কিছু মনে না করেন, আপনাদের সাথে কি রাতের খাবারটা খেতে পারি? আসলে অফিস থেকে সোজা চলে এসেছি তো, তাই ক্ষুধাটা একটু বেশিই পেয়েছে। আরে বাবা, কোনো সমস্যা নেই। চলো চলো, এইখানটায় বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। মা, আমিও তো এখানে আছি, ভুলে গেছো? এদিকে আসো, দাঁড়াও এখানে। সরি, এটা অফিস না, এত ফর্মালিটি দেখাতে হবে না। কি করছে ও? বিষয়টা একটু বেশি সিরিয়াস দিকে যাচ্ছে। স্বপ্ন একটু বেশিই দেখে ফেলেছো। সব হয়েছে আপনার জন্য, সব দোষ আপনার। আমি কি একটু বেশি বেশি ভাবছি ওর ব্যাপারে? কিন্তু ও তো আমাকে অনেক ভালোবাসে। স্টে উইথ মি। আই লাভ ইউ ইয়াশ, আই লাভ ইউ সো মাচ। আই উইল অলওয়েজ স্টে উইথ ইউ। কখনোই ছেড়ে যাব না। সত্যি বলছো? হ্যাঁ, আমি সবসময়ই তোমার পাশে আছি। ছোটবেলায় বাবা দেওয়া ট্রমা থেকে এরপর আর কাউকেই আর বিশ্বাস করতে পারি না। আরেকবার বিশ্বাস করেই দেখো, প্রমিস বিশ্বাসটা রাখবো। এইরকম গল্প মিস না করতে চাইলে এক্ষুনি লাইক সাবস্ক্রাইব করো।